আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। সকালে আমি পরোটা খাই না, কিন্তু আমার ছেলে খুব জেদ ধরেছিল পরোটা খাবে বলে ওকে আমি পরোটা বানাই দিয়েছি, কিন্তু ওর একটাতে হবে না, দুটো লাগবে। দুটো বানাই দিয়েছি, কিন্তু এখন বলতেছে আমি একটাই খাবো বলে একটা খেয়েছে আর একটা রেখে দিয়েছে। তো ওকে রেডি করে দিয়ে আমি আবার ওই একটা খেতে বসেছি, কারণ পরোটা কিন্তু ঠান্ডা হলে মজা লাগে না। কিন্তু রেডি করার পরেও ওর বায়না শুরু, একটার পর একটা ওর বায়না লেগেই থাকবে। যতক্ষণ না ও বাড়ি থেকে বের হবে ততক্ষণ এই বায়না থাকবেই। আর রাতের বেলায় আমার ঘরের কি অবস্থা করে রেখেছে না দেখলে বিশ্বাস করবেন না। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। প্রতিনিয়তই এরকমই আমার ঘরের অবস্থা করে রাখে, সেটাকে আবার আমাকে গোছায়ে কমপ্লিট করে রেখে দিতে হয়। কারণ সকালে উঠে আমি সম্পূর্ণ ঘর গুছিয়ে রেখে দেই। আর যদি যেদিন আমি ঘর গোছাবো না, ওই দিনে হয়তো আমার ঘরে মেহমান চলে আসে। তার জন্য আমাকে সকালে উঠেই ক্লিন করে রেখে দিতে হয়। আর আমি আজকে নাস্তা করে ওকে বিদায় দিয়ে তারপর চলে এসেছি আমার ঘরগুলো পরিষ্কার করার জন্য। কারণ আমরা মেয়েরা ঘর যদি পরিপাটি না থাকে আমাদের ভালো লাগে না। কারণ ঘর সুন্দর, তাই আমাদের মনও সুন্দর, মনটাও ফ্রেশ থাকে। তাই প্রথমে আমার কাজ শুরু হয় আমার ঘর দিয়ে। তাই পুরো ঘর গোছানো আমার শেষ করে ফেললাম। আর আমার গাছ কিছু নষ্ট হয়ে গিয়েছে, আর এই কয়েকটা গাছ আছে। আর দুপুরের জন্য রান্নাও আমার হয়ে গিয়েছে। আজকে বেশি কিছু রান্না করি নাই। আমার ছেলের জন্য একটা মাছ ভাজি করেছি, কারণ ছোট মাছ ও খেতে পারে না, তার জন্য ওর জন্য তেলাপিয়া মাছ ভেজে দিয়েছি। আর শাক ভাজি করলাম। শাক এটা আমাদের ক্ষেতের শাক, আর সঙ্গে একটু ডাল আর একটু করলা ভাজি আর সঙ্গে ভাত। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না, এবং আমাদের পাশেই থাকবে এবং অনেক অনেক ভালোবাসা দিবে। আর সব শেষে আমার এই রান্না টান্না সব শেষ করে আমি আমার রান্নাঘরটা ক্লিন করি। আমি সকালে উঠে ক্লিন করি না, কারণ হচ্ছে রান্না করলে অনেক তেল ছিটকে ছড়ায়, তার জন্যই রান্না করা শেষে আমি পুরো রান্নাঘর ক্লিন করি। আজকে আমার রান্না শেষ করে আমি সম্পূর্ণ ঘর ক্লিন করব। আর এমনি ঘরগুলো আমার ক্লিন করা শেষ, তাই আমার রান্নাগুলো আগে কমপ্লিট করব, তারপর আমি আমার রান্নাঘর কমপ্লিট করব। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে জানি না, ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ তোমরা যদি ভালো বা খারাপ মতামত করো তাহলেই আমি বুঝতে পারবো যে অবশ্যই তোমাদের ভিডিও ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, সেটা আমি বুঝতে পারবো। এবং আমার ভালোবাসা তোমাদের জন্য সব সময় থাকবে। হয়তো আমার অনেক কিছু ভুল থাকতে পারে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমি সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আসলে মানুষ মাত্রই ভুল, ভুল থেকে মানুষের শিক্ষা, এটাই হচ্ছে বড় কথা। আমরা হচ্ছে যত ভুল করব ততই শিখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।